হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক ফরএভারে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য। কেননা হোয়াটসঅ্যাপে ইদানিং যেভাবে প্রতারণা করা হচ্ছে, এটা থেকে সবাই সাবধান হবেন কিভাবে, সেই বিস্তারিত প্রসেসটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। ছবিটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। আজকে কিভাবে এইভাবে প্রতারণা করা হয় সাধারণ মানুষের সাথে পুরা প্রসেস দেখাবো। তা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকবেন। এই ধরনের কেউ কোনো ফোন দিলে বা কেউ যদি কোনো গ্রুপে থেকে লেব নিতে বলে বা কোনোভাবে যদি এই ধরনের কোনো লিঙ্ক পাঠায় আপনাকে কখনোই অ্যাক্সেস দিবেন না। তো চলুন পুরো ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যিনি কল দিয়েছেন তিনি একজন পুলিশের পোশাক পরিধান করা এবং তার নামও দিয়ে রাখছে হোয়াটসঅ্যাপে এসআই অমক। এসআই মাহমুদ নামে আমাকে এই লোকটা কল দিয়েছিল এবং দেখেন এখানে কিন্তু বিভিন্ন নাম থাকতে পারে, পুলিশের বা ডিবি পরিচয়, র্যাবের পরিচয়, আর্মির পরিচয় দিতে পারে, প্রোফাইল কিন্তু সে ধরনের থাকতে পারে। এখন আপনি চিন্তা করতে পারেন সে এই ধরনের পোশাক কেন পরবে। ভাই আজকাল এআইয়ের যুগ, বা ফটোশপ দিয়ে কিন্তু একটা পোশাকে তার নিজের ছবি বা অন্য একটা ছবি অন্য কারোর মাথা লাগাই দিতে পারে, কোনো ব্যাপার না। যার প্রতারণা করার ইচ্ছা সে কিন্তু বিভিন্নভাবেই করতে পারে। যাই হোক, দেখেন এরপরে সে যখন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে আমি ধরিনি ফোনটা, যে আননোন নাম্বার দেখে শুধু নাম উঠেছিল, এবং পরবর্তীতে সে বলছে আপনি আমাদের গ্রুপ থেকে লিভ নিন। এখন আসলে এটা আকাশ থেকে পড়ার বিষয় যে আমি কোন গ্রুপে ঢুকে পড়লাম, আমি তো কোনো গ্রুপে ঢুকিনি। তো এখানে রিপ্লাই দেওয়া হলো কে আপনি। সে বলল আমি এসআই মাহমুদ। আমি বললাম কিসের গ্রুপ। সে বলল আমাদের অফিসিয়াল গ্রুপ, তাড়াতাড়ি লিভ নিন। এইভাবে কিন্তু সে আবার কল দিল। তো আমার তার সাথে কথাও হলো ফোনে, হোয়াটসঅ্যাপের কলের মাধ্যমে। সে এভাবে বলল, আমি জানতে চাইলাম কোন থানা থেকে বা কিসের গ্রুপ থেকে। সে ডিবি পরিচয় দিয়েছে এবং বলছে মগবাজার মিন্টু রোডের ওই ব্রাঞ্চে আছে। যাই হোক, আমি তারপরে যখন একটু যাচাই বাছাই করতে গেলাম যে ওখানে তো আমার পরিচিত আছে, তাহলে আপনি কে, আমি খোঁজ নিয়ে দেখছি, তখন তিনি কিন্তু আমাকে ব্লক করে দিয়েছেন। তো আসলে সে পুরো প্রসেসটা কিভাবে সাজিয়েছিল সেইটা আপনাদের সামনে তুলে ধরবো, ধরলে আপনারা বুঝতে পারবেন এভাবে কিন্তু প্রতারণা করা হচ্ছে। তাই সবাই সাবধান থাকবেন। এই ভিডিওটা শুধুমাত্র জনস্বার্থের ক্ষেত্রে, এই ভিডিওটাকে অন্যভাবে ব্যবহার করবেন না। শুধুমাত্র জনস্বার্থের ক্ষেত্রে এই ভিডিওটা ছড়িয়ে দিন, শেয়ার করে বেশি বেশি, যাতে সবাই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তাহলে সে কিভাবে প্রতারণাটা করে সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। প্রথমে সে একটা ব্রাউজারে, এই যে ওয়েব ব্রাউজার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ওয়েব যেটা যেটা ব্রাউজার থেকে ঢোকা যায়, সেখানে গিয়ে এখানে কিন্তু স্ক্যান করেও আপনি হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন আপনার যে ডিভাইস আছে, লিঙ্ক ডিভাইস করে। এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এই অপশনটা হচ্ছে লগ ইন উইথ এ ফোন। এই লগ ইন উইথ এ ফোনে যখন ক্লিক করা হয়, এই ধরনের একটা ইন্টারফেস তার সামনে চলে আসে। সে কিন্তু ট্রাই করছে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করার জন্য। তাহলে আপনার ফোন নাম্বার সে কোথায় পেলো? সে আপনাকে প্রতারণা করার জন্যই তো আপনার ফোন নাম্বারটা জেনেছে। আপনার ফোন নাম্বার নিয়ে যখন এখানে লগ ইনে দিয়ে তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফোন নাম্বার দিয়ে ক্লিক করার পরে তার এখানে এন্টার কোড অন ফোন, অর্থাৎ তার এখানে একটা কোড শো করছে। এই কোডটা আপনার ফোনে যদি বসাইতে পারে সে কোনোভাবে আপনাকে কনভিন্স করে, তাহলে যেটা হবে একটু খেয়াল করে দেখুন কি সমস্যায় আপনি পড়বেন। সে প্রথমে আপনার ফোন দিয়ে লগ ইন করে ব্রাউজারে আপনাকে যে রিকোয়েস্ট পাঠাবে, তাতে আপনার ফোনে একটা লিঙ্ক চলে যাবে হোয়াটসঅ্যাপ লগ ইনের জন্য, এবং সেটা কন্টিনিউ করতে বলবে সে। সে কিন্তু বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, হুমকিও দিতে পারে যে আপনি তাড়াতাড়ি করেন নাহলে ব্যবস্থা নেব, এই ধরনের কথা বলতে পারে। তো বলার সাথে সাথে আপনার ফোনে একটা এই ধরনের নোটিফিকেশন আসবে, উপরে আসলে আপনি এখানে দেখতে পারবেন, এবং সে বলবে যে এইটাই প্রেস করে কন্টিনিউ করে আপনি এখানে আমি একটা কোড বলতেছি সেটা শুধু বসান, তাহলে আপনি গ্রুপ থেকে লেভ হয়ে যাবেন অটোমেটিকলি। দেখেন এখানে একটা জিনিস বলে রাখি, কোনো গ্রুপে যদি ঢুকে যান তাহলে তারাই কিন্তু আপনাকে বের করে দিবে, লিভ করে দিবে, অথবা আপনি গ্রুপ থেকে নিজেই লিভ হয়ে যেতে পারবেন। এখানে কোনো কোড বসায় কোনো গ্রুপে লিভ নেওয়ার অপশন নেই, এটা কিন্তু শুধুমাত্র ভাওতাবাজি। তো আমি এই কোডটা বসায় দেখাচ্ছি আসলে কি হয়। সেম কোডটা আমি লগ ইন করেছি আমার ব্রাউজারে, ফোন দিয়ে লগ ইন করে দেখেন আমি কোডটা বসাচ্ছি, তো সে বা আপনাকে পাঠিয়েছে যে এই কোডটা বসান। এই কোডটা বসানোর সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপের যে যত অ্যাক্সেস, যত অ্যাকাউন্ট আছে, আপনি যাদের সাথে চ্যাট করেছেন বা কিছু, সব কিছু তার আন্ডারে চলে যাবে। অর্থাৎ সে ব্রাউজারে বসে বসে সব কিছু দেখতে পারবে, কার সাথে চ্যাট করেছেন, কে কে আছে আপনার লাইনে, এবং সে চাইলেই
এইখান থেকে আপনার চ্যাট বেছে বেছে আপনার ঘনিষ্ঠতা যারা আছে খুব কাছের তাদেরকে কিন্তু চাইলেই সে মেসেজ করে বিভিন্নভাবে প্রতারণা করতে পারে বা বলতে পারে যে আপনার এই যে অমুক উনি খুব গুরুতরভাবে হয়েছেন, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে বা কিছু এই ধরনের বিভিন্নভাবে বলে কিন্তু সে আর্থিক দাবি করতে পারে বা আর্থিকভাবে সে ক্ষতি করতে পারে। এইটা কিন্তু সবাই মাথায় রাখবেন। খুব ইজিলি সব চ্যাটিং কিন্তু তার কাছে চলে যাবে। সো এই জিনিসটা কেউই করবেন না। যদি সে যত বড় কর্মকর্তা হোক না কেন, যাই হোক না কেন, আপনি তাকে বলবেন ঠিক আছে আপনি বলেন আমি কোথায় আসবো, কোন থানায় বা কিছু এই ধরনের করে করবেন। অনলাইনে কিন্তু এই ধরনের কেউ করবেনই না। সবার কাছে রিকোয়েস্ট রইল, জনস্বার্থে এই ধরনের ভিডিও আপনি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং যদি কেউ এই ধরনের সমস্যায় পড়ে যেয়েও থাকেন তাহলে এখানে প্রেস করে দেখবেন লগ আউট অপশন আছে, লগ আউট দিয়ে দিতে পারবেন, তাহলে তার থেকে এই অপশনটা চলে যাবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। এটা জনস্বার্থে করা। টেক ফরএভারের সাথেই থাকবেন সবাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন এই ধরনের প্রতারণার সম্মুখীন কেউ না হয়। আমাদের মা বোন যারা আছে তারা কিন্তু অত্যন্ত সরল, তারা কিন্তু এই ধরনের প্রতারণার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।